Hello everyone, we are Brainstormers 4.0, a team of four passionate BSc and CSC students working together to build practical technology solutions. As part of our learning journey, we developed a C++ project titled Microfinance Management System. Microfinance plays a vital role in Bangladesh by supporting low income communities, encouraging entrepreneurship, and reducing poverty. However, many microfinance operations are still handled manually, which can lead to errors, delays, and lack of transparency. Our system aims to digitalize microfinance activities to make them more efficient, secure, and well organized. Here I am Bakivilla, and together with my team, we are proud to contribute to technological progress through this project. So let's get started. তো শুরুতেই আমাদের এখানে যে অ্যাডমিন প্যানেলটা আছে এখানে আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন হয়ে গেছে, এন্টার দিয়ে আমরা অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিই। তো এই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের ইউআই, যেখানে আমরা কোর কয়েকটা ফাংশন নিয়ে কাজ করেছি। সেগুলো হলো মেম্বার ম্যানেজমেন্ট, লোন ম্যানেজমেন্ট, সেভিংস ম্যানেজমেন্ট এবং রিপোর্টস অ্যান্ড অ্যানালাইটিক্স। সো আমরা মেম্বার ম্যানেজমেন্ট থেকেই শুরু করি। আহ, তো এইখানে দেখা যায় মেম্বার ম্যানেজমেন্টে আমরা যে ফিচারগুলো নিয়ে কাজ করেছি সেগুলো হচ্ছে অ্যাড নিউ মেম্বার, ভিউ অ্যাক্টিভ মেম্বার্স, ভিউ ইনঅ্যাক্টিভ মেম্বার্স, সার্চ মেম্বার্স, এডিট মেম্বার্স এবং টগল মেম্বার স্ট্যাটাস। অ্যাকচুয়ালি এখানে দেখা যাবে একটা মেম্বারের কারেন্ট স্ট্যাটাস কি আছে। তো আমরা প্রথমেই একটা মেম্বার অ্যাড করে দেখি। তো আমরা নেম দিই, সাপোজ আমাদের একজন টিম মেম্বার রাফাকে আমরা অ্যাড করি। ওকে, রাফার অ্যাড্রেস দিয়ে দিই। বনশ্রী। ওকে, ফোন নাম্বার। ওকে, তো আমাদের মেম্বার আইডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা কন্টিনিউ থেকে স্টার্ট করি। ওকে, তো আমাদের মেম্বার অ্যাড হয়ে গেছে। আমরা আমাদের মেম্বার চাইলে দেখতে পারি এখান থেকে। ওকে, আমরা এখানে দেখতে পারতেছি আমাদের অলরেডি একটা মেম্বার আছে যার বর্তমানে সেভিংস 0। ওকে, আমরা নেক্সট ফেজে চলে যাই। তারপরে এইখানে ভিউ ইনঅ্যাক্টিভ মেম্বার আমরা তখনই দেখতে পারবো যখন একটা মেম্বারকে আমরা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করব। যেহেতু আমাদের কারেন্টলি আমরা কোনো মেম্বারকে ইনঅ্যাক্টিভ করিনি, আমরা চাইলে আরেকটা মেম্বারকে অ্যাড করে দেন আমরা ইনঅ্যাক্টিভ করতে পারি। তো আমরা আরেকটা মেম্বার অ্যাড করি। ওকে, আমরা আরেকটা মেম্বার অ্যাড করে নিলাম এখানে। এখন চাইলে আমরা ইনঅ্যাক্টিভ মেম্বারে একটু পরে আসতেছি, আগে আমরা তাহলে একটা মেম্বার সার্চ করে দেখি। ওকে, এখানে আমাদের দুইটা অপশন আছে। আমরা চাইলে আইডি থেকেও সার্চ করতে পারবো, নাম থেকেও সার্চ করতে পারবো, বাট আইডি থেকে সার্চ করাটা বেটার। কারণ হচ্ছে দেখা যায় এক নামের দুইজন ব্যক্তি থাকতে পারে। তো আমরা আইডি থেকেই সার্চ করি। সরি, আইডিটাকে চুজ করি। আমরা যদি এখন মেম্বার আইডি দিই তাহলে আমরা মেম্বারটাকে দেখতে পারবো এখানে। ওকে, এখানে মেম্বারের ডিটেলস শো করতেছে।
1002 মেম্বার হচ্ছে ইরফান, আর এই মেম্বারের সকল অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে। ওকে, দেন গো টু নেক্সট পেজ। ওকে, আমরা চাইলে এখানে কোনো মেম্বারের কোনো ইনফরমেশন এডিট করতে পারি। দেখা যায় সাপোজ অনেক সময় আমাদের কোনো মিস ইনফরমেশন থাকতে পারে সেক্ষেত্রে, বা কোনো মেম্বারের অ্যাড্রেস চেঞ্জ করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমরা চাই মেম্বার আইডি দিতে হবে এখানে। ওকে, দেন এখন চাইলে আমরা কোন জিনিসগুলো চেঞ্জ করতে চাই সেইগুলো চাইলে আমরা দিতে পারি। যেমন এখানে রাফা নামের যেই আমাদের মেম্বার আছে, আমরা চাইলে পাস করতে পারি। সাপোজ আমরা নাম চেঞ্জ করব না, তো আমরা নাম নাও কারেন্ট নেমই রাখতে পারি। ওকে, আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে চাচ্ছি, এখানে বনশ্রী দেওয়া আছে, আমরা চাইলে মহাখালী দিতে পারি। ওকে, ওকে, আমরা অ্যাড্রেস চেঞ্জ করে দিলাম। ফোন নাম্বার যা আছে আমরা সেটাই রাখতে চাচ্ছি। ওকে, এরপরে সাকসেসফুলি। ওকে, আমরা এটা চাইলে আরেকবার চেক করতে পারি আমাদের মেম্বারের টাকে অ্যাক্সেস করে দেখি। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে রাফার যেই অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটা আগে বনশ্রী ছিল, এখন মহাখালীতে চলে আসছে। ওকে, দেন আমরা চলে যাই সার্চ, আমাদের দেখা শেষ, এডিট দেখা শেষ। আমরা চাইলে এখান থেকে টগল মেম্বারে দেখতে গিয়ে এটাকে সেট আপ করতে পারি। ওকে, আমরা চাইলে এইখান থেকে ইরফান নামে যে মেম্বারটা আছে একে আমরা চাইলে ডিঅ্যাক্টিভ করতে পারি। আচ্ছা, আমরা ডিঅ্যাক্টিভেট করে দিই ওয়াই প্রেস করে। ওকে, সো ইরফান এখন ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। আমরা চাইলে একে আবার রিঅ্যাক্টিভেটেডও করতে পারবো, বাট আমরা আগে দেখি আসলে আমাদের মেম্বার লিস্টে ইরফান আছে কি নাই। ওকে, আমরা অ্যাক্টিভ মেম্বারে ঢুকে দেখি। ওকে, আমরা এখন দেখতে পারতেছি যে এইখানে আসলে আমাদের ইরফান নাই, যেহেতু আমরা তাকে ডিঅ্যাক্টিভেটেড করেছি। আচ্ছা, দেখি আমাদের ডিঅ্যাক্টিভেটেড মেম্বারদের আসলে ডাটা শো করে কিনা, কারণ এটা একটা ভাইটাল রোল প্লে করবে আই গেস। ওকে, আমরা সার্চ মেম্বার অপশনে চলে যাই, সার্চ বাই আইডি। ওকে, দেন এইখান থেকে আমরা দেখতে পারি আইডি নাম্বার দিয়ে। ওকে, নো মেম্বার ফাউন্ডস, দ্যাট মিন্স আমাদের যে ডিঅ্যাক্টিভেট মেম্বাররা থাকবে তাদেরকে আমরা দেখাবো না। আবার চাইলে আমরা এই মেম্বারটাকে অ্যাক্টিভেট করতে পারি, অ্যাক্টিভেট করে দেখাই আমরা। বাট তার আগে আমার মনে হয় আমরা ভিউ ইনঅ্যাক্টিভ মেম্বার্সদেরকে দেখানো হয়নি, এটা আমরা চাইলে এখন দেখাইতে পারি। আগে আমরা ভিউ ইনঅ্যাক্টিভ মেম্বার্সের লিস্টটা দেখি। ওকে, আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের বর্তমানে ইনঅ্যাক্টিভে একজন মেম্বার আছে এবং তার আইডি 1002। তো এখন আমরা চাইলে এটাকে ইনঅ্যাক্টিভ করতে পারি। ওকে, সো লেটস ইনঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভেট দ্যাট মেম্বার। ওকে, ওকে, আমাদের এই মেম্বারটা কারেন্টলি ইনঅ্যাক্টিভ আছে, আমরা চাইলে এটাকে এখন আবার রিঅ্যাক্টিভেট করতে পারি। সো আমরা রিঅ্যাক্টিভেট করতে চাইলে ওয়াই প্রেস করলে হবে। ওকে, ওকে, আমাদের এই মেম্বারটা আবার রিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। আমরা এখন যদি অ্যাক্টিভ মেম্বারের লিস্ট চেক করি তাহলে আবার দেখতে পারবো। লোক, সো আমাদের যেই ডিঅ্যাক্টিভ মেম্বারটা ছিল ইরফানকে আমরা আবার রিঅ্যাক্টিভেটেড করে দিছি। সো এই ছিল আমাদের দেখা যায় মেম্বার ম্যানেজমেন্ট সিস্টেমের যেই ফিচার্সগুলো এইগুলো। তো আমরা আবার মেইন মেনুতে ব্যাক করি। সো এরপরে আমাদের যে মেইন ফিচার্সটা রয়েছে বেসিক্যালি লোন ম্যানেজমেন্ট, এটা সবচাইতে ইম্পর্টেন্ট ফিচার্স আমাদের এই প্রজেক্টের। সো আমরা দেখি। ওকে, এইখানে আমরা যেই ফিচার্সগুলো নিয়ে কাজ করেছি সেখানে হচ্ছে একটা নিউ লোন অ্যাপ্রুভ করা বা নিউ লোন মেক করা এবং লোন
নেওয়ার পরে একটা ক্লায়েন্ট বা একজন মেম্বার যেভাবে লোনটাকে রিপেমেন্ট করবে সেইটাকে ম্যানেজমেন্ট করা, এবং এখান থেকে সকল লোনসগুলোকে মেনটেন করা বা ম্যানেজ করা। দেন হচ্ছে আমাদের বর্তমানে লোন মেম্বার কতজন আছে এদেরকে চেক আপ করা। তো আমরা একটা নিউ লোন ইস্যু করি ফার্স্টে। ওকে, আমরা যদি চাই, ওকে আমরা রাফাকে একটা লোন দিই। আচ্ছা, আমরা রাফাকে সাপোজ 5000-এর একটা লোন দিতে চাচ্ছি। ওকে, দিলাম। ইন্টারেস্ট রেট হবে লাইক 12%। ওকে, এবং ডিউরেশন হবে 5 মান্থস, পার মান্থ 1000 করে। ওকে, আমরা 5 মান্থস দিতে পারি, অর উই ক্যান, ওকে আমরা 12 মান্থ দিই। ওকে, তো আমরা এখানে স্ট্যাটাস দেখতে পারতেছি, দেখা যায় রাফারকে যে আমরা লোন দিছিলাম সেখান থেকে রাফার লোনটা ক্রিয়েট হয়েছে, এবং ইন টোটাল তার কত কি পে করতে হবে ইন এভরি ডিটেলস এখানে দেওয়া আছে। সো এখান থেকে চাইলে আমরা লোন রিপেমেন্টও করতে পারি, সেটা হচ্ছে এইভাবে। ওকে, ওকে আমরা রিপেমেন্ট কত করতে চাচ্ছি, লাইক আমরা এই মান্থে $1000 পে করতে চাইতেছি, চাইলে আমরা এটা রিপেমেন্ট করতে পারি। ওকে, ওকে এখন আর ডিউ পেমেন্ট আছে 4600, এটা এখান থেকেই দেখা যাচ্ছে। তো লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট ফেজ। ওকে, এখন বর্তমানে আমাদের কারেন্ট কয়টা লোনস আছে সেটাও আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। ওকে, বর্তমানে আমাদের লোন মেম্বার আছে একজন, এবং তার আইডি হচ্ছে 5001। তো তার রিমেইনিং আছে 4600 টাকা, এবং স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। এখান থেকে আমরা আরও যদি লোন অ্যাক্টিভ থাকে সেই লোনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, এরপরে আছে ভিউ লোনস বাই মেম্বার। ওকে, এখানে আমাদের যে মেম্বারের লোন আছে তার যে কারেন্ট ডিটেলসগুলো দরকার সব কিছুই আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, দেখতে পারবো, ডাটা নিতে পারবো। সো এই ছিল লোন ম্যানেজমেন্টের। এবং ওকে, আমরা ব্যাক করি মেইন মেনুতে। ওকে, সেভিংস ম্যানেজমেন্ট। দেখা যায় অনেক সময় আমাদের যেই লোন মেম্বাররা থাকে তারা সেভিংস অ্যাকাউন্টও খুলে, তো আমরা চাইলে এখান থেকে সেভিংস অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে পারবো। তো আমরা ক্রিয়েট করি। ওকে, আমরা যদি ডিপোজিট সেভিংসে যাই, এখানে যেহেতু আমরা 3টা ফিচার্স নিয়ে কাজ করছি, ডিপোজিট, সেভিংস, উইথড্র, এখান থেকে যেই টাকাটা ডিপোজিট করতেছে মেম্বার চাইলে সেখান থেকে সে উইথড্র করতে পারবে, এবং একজন মেম্বার যিনি যত টাকা ডিপোজিট করছে বা সেভিংস করছে সেটার যে একটা ওভারভিউ বা টোটাল যে ডাটাটা দরকার সেটাও এখান থেকে আমরা চাইলে অ্যাক্সেস করতে পারবো। তো তো আমরা একটা সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করি ফার্স্টে। ওকে, মেম্বার আইডি আমরা সাপোজ এটা ইরফান থেকে করতে চাই যদি। ওকে, আমরা ডিপোজিট করতে চাচ্ছি 10,000 টাকা। ওকে, তো আমাদের একটা নিউ সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে। ওকে, আমরা যদি উইথড্র দিতে চাই, সাপোজ আমাদের মেম্বার যদি উইথড্র দিতে চাই তাহলে আমরা উইথড্র দিতে পারবো। এখান থেকে মেম্বার আইডি দিতে হবে। ওকে, উইথড্র অ্যামাউন্ট দিতে চাচ্ছি আমরা আপাতত 3000 টাকা। ওকে, তো উইথড্র সাকসেসফুল, এবং এইখানে নতুন যে ব্যালেন্সটা আছে সেটা শো করতেছে 7000 টাকা। ওকে, এরপরে আমরা যদি দেখতে চাই যে এখন বর্তমানে আমাদের সেভিংস মেম্বার কতজন আছে সেটাও এখান থেকে অ্যাক্সেস নেওয়া পসিবল। ওকে, ইরফান আমাদের যেই মেম্বারটা আমরা সেভিংস অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম, আইডি সার্চের মাধ্যমে আমরা তার ডিটেলস পেয়ে গেছি, তার ফুল ডিটেলস পাওয়া গেছে এভরিথিং, এবং বর্তমানে তার স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, টোটাল সেভিংস আছে 7000 টাকা। তো আমরা মেইন মেনুতে আবার ব্যাক করি, আমরা নেক্সট ফিচার নিয়ে কথা বলবো এখন। আচ্ছা, আমাদের মেম্বার ম্যানেজমেন্ট, লোন ম্যানেজমেন্ট এবং সেভিংস ম্যানেজমেন্ট শেষ। এখন সবথেকে মোস্ট এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিপোর্টস অ্যান্ড অ্যানালিটিক্স। যে কোনো একটা কোম্পানি বা এজেন্সি তাদের ইয়ারলি বা মান্থলি বা উইকলি যেই রিপোর্টসগুলো দরকার হয়, এই রিপোর্টসগুলো যাতে তারা ইজিলি অ্যাক্সেস করতে পারে, এই দিকটা আমরা মাথায় রেখে আমরা রিপোর্টস অ্যান্ড অ্যানালিটিক্স এই ফিচারটা নিয়ে কাজ করেছি। তো
এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ লোনস রিপোর্ট আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি, ওভার ডিউ লোনস রিপোর্ট আমরা চেক করতে পারি, সামারি রিপোর্টটাও আমরা এখান থেকে চেক করতে পারি। তো আমরা অ্যাক্টিভ লোনস রিপোর্টটা আগে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোন আইডি 5001 এবং মেম্বার আইডি হচ্ছে 1001-এর যে অ্যামাউন্টটা নিছিল 5,000 টাকা নিছিল এবং তার এখন পর্যন্ত ডিউ আছে 4,600 টাকা আছে। তো এবং টোটাল অ্যাক্টিভ লোনস আছে আমাদের একটা। এখানে যদি আমাদের আরও লোনস থাকতো সেই ডাটাগুলো এখানে শো করতো, যেহেতু আমরা ইনিশিয়ালভাবে জাস্ট একটা মেম্বার বা দুইটা মেম্বার দিয়ে শো করতেছি, এই জন্য জাস্ট একটা ডাটাই এখানে শো করতেছে। এরপরে আমরা চাইলে ওভার ডিউ লোন রিপোর্ট দেখতে পারি। যদিও আমাদের বর্তমানে ওভার ডিউ লোন নাই, রাইট, যেহেতু আমাদের এখন ওভার ডিউ লোন নাই, এটা ওভার ডিউ লোনটা শো করবে যে আমরা যে টাইম ফ্রেমটা দিছি বা আমরা যে টাইম লাইনটা দিছি, এই টাইম লাইনটা যখন ক্রস করে যাবে মেম্বার, তখন আসলে এখানে ওভার ডিউ লোনসের ফান্ডসটা আবার রিপোর্টটা বা ডাটাটা এখানে শো করবে। তো আমরা আবার চলে যাই, আচ্ছা সামারি রিপোর্টে চলে যাই আমরা। ওকে, আমরা এখানে দেখতে পারতেছি আমাদের মেম্বার বর্তমানে অ্যাক্টিভ মেম্বার আছে 2 জন এবং টোটাল সেভিংস কালেক্টেড আছে আমাদের 7,000। এখানে যদি আরও বেশি থাকতো সেটাই শো করতো। এবং লোন স্ট্যাটিক্সের ব্যাপারে আমরা যদি দেখি, আমরা এখন পর্যন্ত একটা লোন শুধুমাত্র ইস্যু করছি এবং অ্যাক্টিভ লোনও আছে আমাদের একটা। কমপ্লিটেড লোন এখন পর্যন্ত হয় না, যেহেতু এটা এখন পর্যন্ত কারেন্টলি চলতেছে। এবং টোটাল লোন অ্যামাউন্ট আমরা দিছি 5,000 টাকা এবং এখন পর্যন্ত আমাদের বাকি আছে 4,600 টাকা। তো এই ছিল আমাদের রিপোর্ট অ্যান্ড অ্যানালাইটিক্স সেকশন। যদি আমরা মেন মেনুতে চলে যাই, ওকে, 5 নম্বর হচ্ছে সেভ ডাটা। আসলে সেভ ডাটার এখানে আমরা যখন একটা কাজ করি তখন আমরা চাইলে এটাকে ম্যানুয়ালিও সেভ করতে পারি, বাট আমরা সিস্টেমটাকে এমনভাবে বিল্ড করছি যদি মানে আমরা এই সেভ ডাটায় নাও দিই, অটোমেটিক্যালি এই ডাটাটা সেভ করে নিবে। তো এই ছিল আমাদের ডিজিটাল মাইক্রো ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু ফিচার্স নিয়ে কাজ করার যে আমরা এটা নিয়ে স্টিল নাও কাজ করতেছি। কোনো কিছুরই আসলে শেষ বলতে কিছুই নাই। আমরা এটা এই 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 সিস্টেমটার ভিতরে আরও অনেক ফিচার্স, আরও কিছু ইন্টারেস্টিং ফিচার্স এবং কাজগুলোকে আরও ইজি করার জন্য আরও নতুন ফিচার্স অ্যাড করার জন্য রিসার্চ করে যাচ্ছি। ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা এটার ভিতরে আরও অনেক ফিচার অ্যাড করব এবং এইটা তো জাস্ট একটা গুই ভার্সন। তো আমরা এটাকে ফ্রেমওয়ার্কের মাধ্যমে দেখা যায় বিল্ড করার চেষ্টা করতেছি। অলরেডি আমাদের একজন টিম মেম্বার ইরফান ফ্লাটার দিয়ে অলরেডি কাজ করা স্টার্ট করে দিয়েছে। ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা এটা অ্যাপেল স্টোর কিংবা প্লে স্টোরেও পাবলিশ করার চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ দেখি আমরা কত দূর আগাতে পারি। তো এই ছিল আমাদের সকল বিষয়। তো থ্যাংক ইউ এতক্ষণ আমাকে শোনার জন্য। আসসালামু আলাইকুম।